আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ সকলকে। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্কেটের পরবর্তী ডাইরেকশন অথবা মুভমেন্ট কোথায় হতে পারে এবং কোন লজিক এবং বেসের উপরে নির্ভর করে আমরা পরবর্তী ডাইরেকশন অথবা মুভমেন্টকে বের করার চেষ্টা করব। ওকে, সো আমরা যদি দেখি লাস্ট 2 সপ্তাহ যাবৎ আপনার মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে আপনার মুভমেন্ট করতেছে। এখন একটা জিনিস যদি লক্ষ্য করি যে এই ক্যান্ডেলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলগুলো আপনার প্রচুর অ্যাগ্রেসিভ না। এই ক্যান্ডেলগুলো আমরা যদি লক্ষ্য করি, এগুলা আপনি যদি উইক টু উইক আপনি যদি দেখেন, এই ক্যান্ডেলগুলো এক একটা উইক এক একটার সাথে খুবই আপনার লাইক টাচিং ইচ আদার something like that. So it's not so aggressive. So মার্কেট যদি নিচের দিকে মুভমেন্ট করে, সো মার্কেট কোথায় যেতে পারে? সো আমরা যদি দেখি মার্কেটের এইখানটায় 20,539 এইখানটায় আপনার এটার এই ক্যান্ডেলটার মাধ্যমে আপনার মার্কেট স্ট্রাকচার এইখানটায় শিফট হয়েছে, ঠিক আছে? সো এখানে শিফট হওয়ার পরে তারা এইখানটার লিকুইডিটিটা তারা নিয়ে নিছে এবং এইখানকার লিকুইডিটিটা নিয়ে নিছে। এবং এখন আমরা যদি দেখি মার্কেট এই যে ইমব্যালেন্সটা আছে 19,197 থেকে 18,826, এই লিকুইডিটি এই ইমব্যালেন্সটার মধ্যে মার্কেট আপনার মুভমেন্ট করতেছে। সো এখানে হয়তো বা একটা মার্কেট একটা সাপোর্টের মতো নিয়ে এখানে যেতে পারে। এখানে যাওয়ার পরে, কারণ এইখানটা হচ্ছে আপনার, আমরা যদি বলি এটা একটা অর্ডার ব্লকের মতো, সো মার্কেট একসময় একটা রিট্রেসমেন্ট নিয়ে তারপর নিচের দিকে মুভমেন্ট করবে। সো এবং আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, যেটা হচ্ছে আপনার এইখানটার যে আপনি 3 গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা এখানে একটা লার্জার ইমব্যালেন্স আছে। এখানটায় হয়তো বা 50% লেভেলে মার্কেট রিট্রেসমেন্ট করার পরে নিচের দিকের যে এই লিকুইডিটিটা আছে 18,305, এই লিকুইডিটিটা তারা নেবে। সো কিন্তু মার্কেট লঙ্গার টাইম হয়তো বা নিচের দিকে যাবে না, এটা নির্ভর করবে ইকোনমিক অথবা নিউজের উপরে, যে সরকার অথবা আমেরিকার সরকার তারা ট্রাম্প কোন দিকে মার্কেটকে মুভমেন্ট করাতে চাইতেছে। বাট আমি মনে করি যে ইন্টারমিডিয়েটলি মার্কেট এখানে আসতে পারে, তারপরে উপরের দিকে মুভমেন্ট করবে। এবং আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে এখানকার যে প্রাইস অ্যাকশনটা আছে এটা অনেক এগ্রেসিভ না। আমরা যদি লক্ষ্য করি প্রিভিয়াসলি, আমরা যদি পূর্বে যাই, আমরা যদি দেখি যে মার্কেট র্যালি যখন আপনার নিচের দিকে মুভমেন্ট করার চিন্তাভাবনা করে, আমরা যদি এখানটা দেখি মার্কেট খুবই এগ্রেসিভলি নিচের দিকে মুভমেন্ট করতেছে। এবং আমরা যদি ব্ল্যাক ক্যান্ডেলগুলোকে দেখি, যেগুলো আপনার রেড ক্যান্ডেল আপনাদের চার্টে হতে বা দেখতে পারবেন, ওগুলো খুবই অ্যাগ্রেসিভ। সো এখানে তেমন একটা অ্যাগ্রেসিভনেস নাই, তারপরও বলা যায় যে মার্কেট ইন্টারমিডিয়েটলি এই লোটাকে টার্গেট করবে এবং এই লোটাকে টার্গেট করবে। কিন্তু এখন লাস্ট উইক যাবত এখানকার মধ্যে কোনো রিট্রেসমেন্ট নাই। আশা করি এই ইমব্যালেন্সটার মধ্যে এবং এই অর্ডার ব্লকটার মধ্যে মার্কেট একটা রিট্রেসমেন্ট করে তারপরে এই লিকুইডিটিটাকে নেবে। এবং আমি যে ভিডিওটা বানাচ্ছি বা এই লজিকগুলো প্রোভাইডেড করতেছি, এটার ভিত্তি হচ্ছে আইসিটি ট্রেডারের, উনি হচ্ছে ইনার সার্কেল ট্রেডার। সো ওনার ভিত্তি মতে আপনার এটা হচ্ছে BISI, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি। সো আমরা যদি দেখি এইখানটায় আপনার মার্কেট এখানে আসছে এবং 50% রিট্রেসমেন্ট করে নেয়। কারণ আমরা যদি উইকলি ক্যান্ডেলটা দেখি, তাহলে মার্কেট দেখতে পারবেন আপনার কন্টিনিউয়াসলি লাস্ট 3 উইক যাবত মার্কেট নিচের দিকে লোয়ার মুভমেন্ট করতেছে। সো মার্কেট হ্যাভ টু বি সাম কাইন্ড অফ রিট্রেসমেন্ট এইখানটায় অথবা এইখানটায় অর্ডার ব্লকটার মধ্যে, তারপরে হয়তো বা এখানে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কন্টিনিউয়াসলি আপার মুভমেন্ট করতে পারে। দেখা যাক। এটাই হচ্ছে আজকের ভিডিওতে। এবং
নেক্সট উইক উই সি হোয়াট ইজ গোয়িং অন। আশা করি সকলে ভালো থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।